সাথে সাথে আমরা বলে দিতে চাই, এই যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, 90 যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, যারা 71 শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রত্যেকটি রক্তের দোহায় লেখা আছে যে প্রতিশ্রুতিগুলো আগামীতে যে ডেক্লারেশনটা আমাদের জাতির সামনে আসবে, সেখানে সেগুলো স্পষ্ট করে লেখা থাকতে হবে। যদি আমরা আমাদের ন্যায্যতার ভিত্তি, আমাদের রক্তের কথাগুলো, আমাদের ভাইয়ের চোখ হারানোর কথাগুলো, আমাদের ভাইয়ের হাত হারানোর কথাগুলো, যারা অঙ্গহানি হয়েছেন, সেই কথাগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে যেই প্রক্লেমেশন আমাদের সামনে আসবে, আমরা যদি লিখিতভাবে সেগুলো জাতির সামনে না পাই, এই বিশ্বের গণঅভ্যুত্থানের পদের বাচ্চা এবং বাদীরা সেই প্রক্লেমেশন মেনে নেবে না। আমরা এই শহীদ মিনার থেকে ঘোষণা করছি, আমাদের এই প্রক্লেমেশনের মধ্যে বাংলাদেশের যে গত 53 বছরে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, সেগুলোর সংস্কারের ইঙ্গিত থাকতে হবে। আমরা আরো ঘোষণা করছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 34 নতুন করে, আমরা আর কোন নতজানুক রাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না। আমরা বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে বাংলাদেশ দেখতে চাই। এই বাংলাদেশের মধ্যে কোন রাষ্ট্রের চোখ ঘোরানো চলবে না। এই বাংলাদেশের মধ্যে কোন শহীদ, কোন আহতের প্রতি চোখ ঘোরানো চলবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, এই বাংলাদেশের টেন্ডারবাজি চাঁদাবাজি চলবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, শহীদের ভিতরে বছরে আমরা একটি ডিজিটাল ভোট দেখতে পাবো ইনশাআল্লাহ। আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য যোদ্ধারা একত্রিত হয়েছে, অসংখ্য শহীদের মা বাবা একত্রিত হয়েছে, যাদের সন্তান করা হয়েছে, তারা এখানে সচিবালয়, ক্যান্টনমেন্টে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। আমরা ছাত্র জনতা থেকে সরকারকে হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, অতি দ্রুত বেশিরভাগী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিরুদ্ধে আপনারা সক্রিয় হন। যদি আপনারা সক্রিয় না হতে পারেন, তাহলে 34 বাঘের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নেবে ইনশাআল্লাহ। ছাত্র জনতা আমাদের আগামীতে যে কাজগুলি করতে হবে, আমাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বাংলার মাটিতে। খুনি হাসিনাকে বাংলার মাটিতে এনে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে একটি বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে খুনের দায়ে জনগণের সামনে উপস্থাপন করে নিষিদ্ধের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ। আপনারা সেই চুক্তি প্রস্তুত থাকবেন কিনা? আজকের শহীদের মিনারে সবাই হাত তুলে সত্তর শপথ করেছে। বিচার করা পর্যন্ত মাঠ ছাড়বে না। বাংলাদেশে যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হতে দেবে না। এই ভাগের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে, ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে ছাড়ব ইনশাআল্লাহ। আপনাদের জয় হবে, লড়াই শুরু হয়েছে, লড়াই চলবে। যারা বিভিন্ন দেশের আলোচনা থেকে
স্থানে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে অভিবাদন এবং সংগ্রামী শুভেচ্ছা জানাই। আপনারা আমাদেরকে গতকালকে রাতের আহ্বানে ঢাকায় এসে উপস্থিত হয়েছেন। জাতীয় নাগরিক কমিটির সদস্যবৃন্দ যারা রয়েছেন, আপনারা একটি ঐতিহাসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনাদেরকে ইনশাআল্লাহ বৈষম্য বিরোধী যারা ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, আগামী 10 বছরে আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ, মুজিব